আপনারা সবাই জানেন আমি সারা জীবন ট্রাক, বাস, গাড়ি, মোটরসাইকেল মানে গাড়ি ঘোড়ার মধ্যেই আছি। যারা গোল্ডে ডিল করতেন তাদের সাথে অনেক আমি ক্লোজলি ওয়াচ করেছি এবং দেখেছি এই শিল্পটার বিশাল সম্ভাবনা, কিন্তু কেন জানি আগে এগিয়ে আবার পড়ে যায়, আগে এগিয়ে আবার পড়ে যায়। এই যে একটা ডিসঅর্গানাইজ সেক্টর, এটা কবে বাংলাদেশে অর্গানাইজ হবে? আজকের এই মেলা উদ্বোধন করলেন আমাদের আকবর সোহান ভাই, আমাদের সবার লিডার উনি, এবং উনি যেটাই ছোঁয় সেটা সোনাতে রূপান্তরিত হয়ে যায়। আনভির, আজকে আনভির এটা এই অ্যাসোসিয়েশন নেওয়ার পর থেকে আমি দেখতে পাচ্ছি আস্তে আস্তে তত্তর করে সোনার ইন্ডাস্ট্রি যে একটা বড় ইন্ডাস্ট্রি এবং বৈধ ইন্ডাস্ট্রি, এবং এটা একটা রপ্তানিযোগ্য পণ্য হতে পারে, এটা কিন্তু এই বাজুসের প্রথম দেশবাসীকে উপহার দিয়েছে। ইনশাআল্লাহ বাজুসের লিডারশিপে আমরা বাংলাদেশকে নতুন একটা গোল্ড সোর্স দেশ হিসাবে, গোল্ড জুয়েলারি, ডায়মন্ড জুয়েলারি সোর্স হিসাবে সারা পৃথিবীতে পরিচয় করতে পারব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সবার প্রিয় মাহবুব ভাই, ফেডারেশনের প্রেসিডেন্ট, সাথে আছেন বাদুশের সবাই সুযোগ্য লিডারশিপ আমার সামনে রয়েছেন, এবং ব্যবসায়ী ভাই রয়েছেন, মিডিয়া রয়েছেন। সবাইকে আমি আমার সশ্রদ্ধ সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে কিন্তু যে অনুষ্ঠানটা হচ্ছে এটা কিন্তু আমার নিজের প্রয়োজনও কিন্তু আমি এখানে এসেছি। আপনারা সবাই জানেন আমি সারা জীবন ট্রাক, বাস, গাড়ি, মোটরসাইকেল মানে গাড়ি ঘোড়ার মধ্যেই আছি, কিন্তু আমি দেখেছি ফেডারেশনে থাকতে যারা গোল্ডে ডিল করতেন তাদের সাথে অনেক আমি ক্লোজলি ওয়াচ করেছি এবং দেখেছি এই শিল্পটার বিশাল সম্ভাবনা, কিন্তু কেন জানি আগে এগিয়ে আবার পড়ে যায়, আগে এগিয়ে আবার পড়ে যায়। এই মাত্র কাগজে দেখি এই এত লক্ষ কোটি টাকা সোনা ধরা পড়ল, এখানে বলে যে জুয়েলারি নিয়ে গেছে মানুষের লাগেজে, এখানে শুনলাম ব্যাগেজ কেটে লাগেজ থেকে সোনা নিয়ে যাচ্ছে, অথচ সোনার দোকান প্রত্যেকটা মার্কেটে, গ্রামে গঞ্জে সোনার দোকান। তাহলে হচ্ছেটা কি? এই যে একটা ডিসঅর্গানাইজ সেক্টর, এটা কবে বাংলাদেশে অর্গানাইজ হবে? আজকের এই মেলা উদ্বোধন করলেন আমাদের আকবর সোহান ভাই, আমাদের সবার লিডার উনি, এবং উনি যেটাই ছোঁয় সেটা সোনাতে রূপান্তরিত হয়ে যায়। এবং সেই জন্য উনি যখন এখানে আসবেন জানলাম, আমিও দৌড়ায় আসছি যে আমি ওনার সাথে একটু হাত মিলালেও আমাদের ভবিষ্যৎটা একটু ভালো হবে। এবং ঢোকার পর আপনি দেখছেন জুয়েলারি, এবং এই যে অনুষ্ঠানটা করছে বাজুস, আকবর সাহেবের যে ছেলে আনভির, সে যেটা চায় সেটা সোনা আবার রূপান্তরিত হয়ে যায় জুয়েলারিতে, মানে আরও বেশি ভ্যালু সে অ্যাড করতে পারে। আজকে আনভির এটা এই অ্যাসোসিয়েশন নেওয়ার পর থেকে আমি দেখতে পাচ্ছি আস্তে আস্তে তত্তর করে সোনার ইন্ডাস্ট্রি যে একটা বড় ইন্ডাস্ট্রি এবং বৈধ ইন্ডাস্ট্রি, এবং এটা একটা রপ্তানিযোগ্য পণ্য হতে পারে, এটা কিন্তু এই বাজুসের প্রথম দেশবাসীকে উপহার দিয়েছে। আমি আকবর সাহেবের গোল্ড রিফাইনারি যখন শুনলাম উনি বানাবেন, তখন আমি ওনার সাথে মিট করলাম। মিট করে আমি বললাম তাহলে আমি একটা গোল্ড অ্যান্ড ডায়মন্ড জুয়েলারি ফ্যাক্টরি দিই, আপনি আমার গোল্ড সাপ্লাই করেন। বলে ঠিক আছে। তা আমি মালাবারের গোল্ড অ্যান্ড ডায়মন্ডের সাথে ফ্যাক্টরি দিলাম। 1.5 বছর বসে আছি, সোনা নাই মার্কেটে, সোনা বৈধ সোনা পাই না। আমরা তো টাটা কোম্পানির সাথে জয়েন্ট ভেঞ্চার, টাইটান কোম্পানিও আসতেছে জুয়েলারি নিয়ে। তখন আমি আজকে ওনাকে বললাম যে ভাই একটা সোনা কয় পাবো? তো বলছেন 6 মাস। ইনশাআল্লাহ 6 মাসের মধ্যে বাংলাদেশি সোনা আমরা পাবো, এবং তখনই আমরা যে হাজার হাজার কোম্পানি তৈরি হবে সোনা, সব হবে রপ্তানিযোগ্য। কারণ আজকে যদি সোনাকে আমি কনভার্ট করি জুয়েলারিতে ইম্পোর্ট করে, আমার ভ্যালু অ্যাডেড নাই। মেড ইন বাংলাদেশ বলতে গেলে 25% র মেটেরিয়ালটা তৈরি করতে হবে, ভ্যালু অ্যাড করতে হবে বাংলাদেশে। যখন সোমান ভাইরা এটাকে বাংলাদেশ সোনা হিসাবে দিতে পারবেন,
তখন কিন্তু আমরা যত সোনা থাকবে জুয়েলারি আমরা কিন্তু রপ্তানিযোগ্য হয়ে যাব। আমি শুধুমাত্র রপ্তানিযোগ্য হব না, আমরা সরকার থেকে তখন ইনসেন্টিভও পাবো। আমি সেই দিনের অপেক্ষায় আছি। আমি দেখতে পেয়েছি বাংলাদেশের যে ট্যালেন্টসগুলো রয়েছে, যে কারিগররা রয়েছে, তারা যদি একটু প্রশিক্ষণ পায়, একটু স্পন্সরশিপ পায়, তাহলে কিন্তু যে কোনো সেক্টরের থেকে গোল্ড সেক্টর উইল বি দি মোস্ট প্রফিটেবল বিজনেস ইন বাংলাদেশ। এবং এইটাও বলে রাখা ভালো, আনবিরের সাথে আমি এটাও অ্যাগ্রি করি তার সাথে, যে দিস কুড বি ওয়ান অফ দ্য বিগেস্ট এক্সপোর্টেবল আইটেম ইন দ্য বাংলাদেশ এক্সপোর্ট লিস্ট। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবসময় আমাদেরকে ডাইভার্সিফাই করতে বলছেন, নতুন নতুন প্রোডাক্ট আনতে বলছেন। মাননীয় প্রধানমন্ত্রী, গোল্ড জুয়েলারি ইজ দ্যাট আইটেম যে আপনাকে সব নতুন প্রোডাক্টকে ছাড়িয়ে উপরে নিয়ে যাবে। ইনশাআল্লাহ বাদুশের লিডারশিপে আমরা বাংলাদেশকে নতুন একটা গোল্ড সোর্স দেশ হিসাবে, গোল্ড জুয়েলারি, ডায়মন্ড জুয়েলারি সোর্স হিসাবে সারা পৃথিবীতে পরিচয় করতে পারব। সবাইকে আমার শ্রদ্ধা জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।